ধরুন আপনি একজন মানুষকে চেনেন যে এমন অনেক গল্প বলে যা সত্যি নয়। সে বলে সে বড় বড় মানুষের সাথে কাজ করেছে, সে বলে তার জীবনে এমন এমন সব ঘটনা ঘটেছে যা পরে যাচাই করে দেখা গেল যে সবই বানানো। সবচেয়ে আশ্চর্যের বিষয়, অনেক সময় সে নিজেও বুঝতে পারে না যে সে মিথ্যে বলছে। তাহলে প্রশ্ন হলো, সে কি প্রতারক, নাকি সে একটা গভীর মনস্তাত্ত্বিক সমস্যার শিকার? নমস্কার, আমি শান্তনু মণ্ডল, একজন সাইকোলজিস্ট, গ্রাফোলজিস্ট, মেন্টাল হেলথ কনসালটেন্ট। আজ আমি আলোচনা করব প্যাথোলজিক্যাল লায়ার বা অসুস্থ মাত্রায় মিথ্যে কথা বলার প্রবণতা নিয়ে। প্রত্যেক মানুষই জীবনে কখনো না কখনো মিথ্যে কথা বলে, কিন্তু প্যাথোলজিক্যাল লাইংয়ের ক্ষেত্রে মিথ্যে কথা বলাটা কিন্তু একটা অভ্যেস নয়, এটা প্রায় একটা স্বয়ংক্রিয় আচরণ। তারা অনেক সময় কোনো লাভ ছাড়াই মিথ্যে কথা বলে। কেউ জিজ্ঞাসা করলো, আজ কোথায় গিয়েছিলে? সাধারণ উত্তর দেওয়ার বদলে সে একটা বড় গল্প বানিয়ে ফেলে। কেন? কারণ মিথ্যে কথা বলাটা তার কাছে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে, কিছু মানুষ সচেতনভাবে মিথ্যে কথা বলে না। তারা ধীরে ধীরে নিজেদের তৈরি গল্প এতবার বলে যে একসময় নিজেরাও সেটাকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে। সাইকোলজিতে এটাকে বলে সেলফ ডিসেপশন বা সেলফ কনস্ট্রাক্টেড রিয়েলিটি। এবার এর পেছনে যে কারণগুলো থাকতে পারে, যেমন ছোটবেলায় অবহেলা, নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার প্রবল একটা ইচ্ছে, আত্মসম্মান কোথাও কম বোধ হওয়া, কোথাও রিজেকশন বা প্রত্যাখ্যানের ভয়, অবশ্যই ট্রমা থাকতে পারে, পার্সোনালিটি রিলেটেড কোনো ডিফিকাল্টিস। অনেক সময় মিথ্যা তাদের কাছে বাস্তবতা থেকে পালানোর একটা উপায় হয়ে ওঠে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এর প্রভাব কি হতে পারে? প্রথমে মানুষ তাদের বিশ্বাস করে, তারপর ধীরে ধীরে অসঙ্গতি ধরা পড়তে শুরু করে। ফলাফল, বন্ধুত্ব নষ্ট হয়, পারিবারিক সম্পর্ক দুর্বল হয়, দাম্পত্যে বিশ্বাস ভেঙে যায়, কর্মক্ষেত্রে সুনাম হারায়, এবং সবচেয়ে বড় ক্ষতি হলো একসময় তারা নিজের পরিচয়, সেটা নিয়েই তারা বিভ্রান্ত হয়ে পড়ে। আসলে আমি কে? এই প্রশ্নের উত্তর তারা আর খুঁজে পায় না। সুখবর এটাই, এই প্রবণতা পরিবর্তন করা সম্ভব। প্রথম ধাপ হলো সচেতনতা। নিজের বলা কথাগুলোকে পর্যবেক্ষণ করা। কোন পরিস্থিতিতে মিথ্যে কথা বলার ইচ্ছে তৈরি হচ্ছে সেটাকে চিহ্নিত করা। দ্বিতীয় ধাপ হলো নিজের ভয়, অনিরাপত্তা এবং নিজের যে অপ্রাপ্তিগুলো রয়েছে সেগুলোকে বোঝা। কারণ বেশিরভাগ মিথ্যার পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো অপূর্ণ মানসিক চাহিদা। এবার তৃতীয় ধাপ হলো সাইকোলজিক্যাল কাউন্সেলিং, সাইকোথেরাপি, যেখানে মানুষ ধীরে ধীরে বাস্তবতা, আত্মসম্মান এবং সত্যিকারের পরিচয়ের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারে। মনে রাখবেন, সব মিথ্যেবাদী প্রতারক নয়। কিছু মানুষ মিথ্যে বলে মানুষকে ঠকায়, আবার কিছু মানুষ মিথ্যে বলে নিজের ভেতরের শূন্যতা, ভয়, অযোগ্যতার একটা অনুভূতি, সেগুলোকে লুকোনোর চেষ্টা করে। তাদের আচরণ ভুল হতে পারে, কিন্তু সেই আচরণের পেছনে একটা গল্প থাকে, আর সেই গল্পটিকে বোঝার মধ্যেই শুরু হয় পরিবর্তন। আপনি যদি এমন কাউকে চেনেন
অথবা নিজেই যদি বারবার অজান্তে মিথ্যে কথা বলে ফেলেন এবং পরে অপরাধ বোধে ভোগেন, তাহলে এটা শুধুমাত্র চরিত্রের সমস্যা নাও হতে পারে, এটা একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন হতে পারে। আমি শান্তনু মণ্ডল, আপনার ইমোশনাল প্যাটার্ন, সেলফ ইমেজ এবং বিহেভিয়ারাল চ্যালেঞ্জ নিয়ে কথা বলার জন্য আপনি আমার ওয়েবসাইটে একটা ফ্রি 15 মিনিটসের ক্ল্যারিটি সেশন বুক করতে পারেন। কারণ প্রতিটা আচরণের পেছনে একটা অদৃশ্য মনস্তাত্ত্বিক কারণ থাকে। ধন্যবাদ।